করি। তো সেক্ষেত্রে আমি মনে করি গণমাধ্যম কর্মীদের দায় ঠিক বলবো না, আপনাদের দায়িত্ব যে আপনারা তুলে ধরুন যে আমাদের হেলথ সেক্টরে এখন পর্যন্ত বা পাইনেট বা আদার্সের অর্গানাইজেশন যারা আছেন, আপনারা একটু রিসার্চ জায়গাগুলো নিয়ে আসেন। যদিও বাংলাদেশে পাবলিক হেলথ সার্ভিসটার রিসার্চ সেক্টরটা এখন পর্যন্ত সব থেকে শক্তিশালী এবং মোটামুটি বলা যায় অনেক বেশি অ্যাকসেপ্টেবল, মানে তাদের রিসার্চের যে ধরন কিংবা কোয়ালিটি এগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডটা ধরে রেখে আপনারা সহযোগিতা করেন, সেক্ষেত্রে হবে কি আমাদের গ্যাপগুলো কোথায় কোথায় আছে গ্যাপগুলো অ্যাড্রেস করতে পারবো, এবং যদি আপনারা তুলে ধরতে পারেন এই একইভাবে সবাই এবং সেমিনারের মাধ্যমে, তখন সরকারের কাছে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবো যে আমরা আসলে কীভাবে আমাদের যাওয়া দরকার। আমরা অনেক কথাই বলি বিতর্কের জন্য, অনেক কথাই বলি সমালোচনার জন্য। আমাদের বিতর্ক বা সমালোচনা এভাবে না হয়ে কিন্তু গঠনমূলক হতে পারে। আমরা এখানে আজকে যতগুলো রাজনৈতিক দল উপস্থিত আছি, সামনে যারা কাজ করতে চাই, আমাদের সবার কিন্তু উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে সরকারের মানে বাংলাদেশের মানুষের জন্য কাজ করা। স্বাস্থ্য এটা বাংলাদেশের মানুষের সমস্যা না, এটা আমার পার্সোনাল সমস্যা, আপনার পার্সোনাল সমস্যা। সো আজকে যার হচ্ছে 20 টাকার সামর্থ্য আছে, যার হচ্ছে 100 টাকার সামর্থ্য আছে, আর যার 60,000 টাকার সামর্থ্য আছে বাইরে গিয়ে সাপোর্ট নেওয়ার, আমাদের মানে বিভেদটা এরকম না থেকে যেন আমরা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড নিয়ে আসতে পারি, আমাদের বেসিক জায়গাটাকে যেন সবাই অ্যাড্রেস করতে পারি। সেই জন্য সবাই যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে, যদি সবাই আমাদের রোলটা চেঞ্জ করতে পারি, আমার মনে হয় সেই দিন খুব বেশি দূরে না, যে দিন হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য খাতের যে ক্রাইসিসগুলো আছে সেই ক্রাইসিসগুলো ওভারকাম হবে। এখানে বাজেট যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি আমার কাছে মনে হয় আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। আমাদের দায়বদ্ধতার জায়গা, আমাদের জবাবদিহিতার জায়গা, সেই জায়গাটা আরও বেশি স্পষ্ট হওয়া দরকার। সরকারকে জবাবদিহিতা আপনারা কীভাবে নেবেন, কোনভাবে করবেন, সেইটাও নির্ভর করবে অনেকাংশে আমরা বাকি যারা আছি আমাদের ভূমিকার উপরে। তো আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ আমাদের স্বাস্থ্যক্ষেত্রে অন্তত আমি খুবই আশাবাদী একটা সেক্টরে, কারণ আমাদের এই সরকারের যে হেলথ পলিসি যারা ডেভেলপ করেছেন, আপনারা যে আনন্দ হবেন, উনি শুধু বাংলাদেশেরই না, উনি পৃথিবীর প্রথম শ্রেণীর যদি 5 জন টপ পাবলিক হেলথ এক্সপার্ট বলা যায়, উনি তার মধ্যে একজন। তার নেতৃত্বে এই পুরো সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে, এবং উনি একজন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপার্ট। সো তারপরও সব কিছু একদিনে ওভারকাম হবে না, একটু ধৈর্য ধরেন। একটা আইসবার্গের গ্রাউন্ডে অনেক কাজ থাকে, সেই কাজগুলো করার মতো সময় দেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা বেটার বাংলাদেশ পাবো।